আসসালামু আলাইকুম। চলুন আজকে জেনে নিই ইস্তেঞ্জা সম্পর্কে। ইস্তেঞ্জা মানে প্রস্রাব পায়খানা হতে পবিত্রতা প্রসঙ্গ। আল্লাহ উত্তম রূপে পবিত্রতা সম্পাদনকারীকে পছন্দ করেন। সূরা তওবা 108 লেখা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ইস্তেঞ্জায় পানি ব্যবহার করতেন। বুখারী 217। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আয়েশা রাদিয়াল্লাহু বলেন, তোমরা তোমাদের স্বামীদের পানির সাহায্যে শৌচক্রিয়া সম্পাদন করতে বলবে। আমি নিজে তাদের যে কথা বলতে লজ্জাবোধ করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও এরূপ করতেন। তিরমিজি 19। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন, এদের আযাব দেওয়া হচ্ছে। তাদেরকে কোনো কঠিন পাপের জন্য আযাব দেওয়া হচ্ছে না। তাদের একজন প্রস্রাব থেকে সতর্ক থাকতো না, আর অপরজন চুগলখড়ি করে বেড়াতো। তারপর একখানি খেজুরের ডাল নিয়ে ভেঙে 2 ভাগ করে তিনি প্রত্যেক কবরের উপর পুঁতে দিলেন। বুখারী 218। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। বেশিরভাগ কবরের আযাব প্রস্রাব থেকে অসতর্কতার কারণেই হয়ে থাকে। ইবনে মাজাহ 348। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড়ে একটি শিশু প্রস্রাব করে দিলে তিনি পানি আনালেন এবং কাপড়ের উপর ঢেলে দিলেন। বুখারী 222। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 2টি কাজ থেকে দূরে থাকবে। তা হলো মানুষের যাতায়াতের রাস্তায় অথবা গাছের ছায়ায় বিশ্রাম নেওয়া স্থানে প্রস্রাব পায়খানা করবে না। মুসলিম 509। আবু হুরায়রা রাদিয়াল্লাহু। আবু দাউদ 25 লেখা রয়েছে। সালাতের সময় ইকামাত হয়ে যাওয়ার পর যদি তোমাদের কেউ শৌচাগারে প্রস্রাব পায়খানার আগমনের প্রয়োজন অনুভব করো, তা আগে সেরে নিবে। তিরমিজি 122।